আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমি এখন আপনাদেরকে পবিত্র আল কোরআনের 49 নম্বর সূরা আল হুজুরাতের 11 থেকে 18 নম্বর আয়াতের বাংলা তর্জমা পড়ে শোনাবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের কোনো পুরুষ সম্প্রদায় যেন অপর পুরুষ সম্প্রদায়কে নিয়ে কোনো উপহাস না করে। কেননা এমনও তো হতে পারে যাদের আজ উপহাস করা হচ্ছে তারা উপহাসকারীদের চাইতে উত্তম। আবার নারীরা যেন অন্য নারীদের উপহাস না করে, কারণ যাদের উপহাস করা হয় হতে পারে তারা উপহাসকারিণীদের চাইতে অনেক ভালো। একজন আরেকজনকে অযথা দোষারোপ করবে না, আবার একজন আরেকজনকে খারাপ নাম ধরেও ডাকবে না, কারণ ঈমান আনার পর কাউকে খারাপ নামে ডাকা একটা বড় ধরনের অপরাধ। যারা এই আচরণ থেকে ফিরে না আসবে তারা জালিম। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা বেশি বেশি অনুমান করা থেকে বেঁচে থাকো। কিছু কিছু অনুমান আসলে অপরাধ, এবং একে অপরের দোষ খোঁজার জন্য তার পেছনে গোয়েন্দাগিরি করো না। একজন আরেকজনের গীবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? অবশ্যই তোমরা এটাকে অত্যন্ত ঘৃণা করো। আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা কবুল করেন, তিনি একান্ত দয়ালু। হে মানব সম্প্রদায়, অবশ্যই আমি তোমাদের একটি পুরুষ ও একটি নারী থেকে সৃষ্টি করেছি। তারপর আমি তোমাদের জন্য জাতি ও গোত্র বানিয়েছি, যাতে করে এর মাধ্যমে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। কিন্তু আল্লাহর কাছে তোমাদের কাছে মাঝে সর্বাধিক মর্যাদা সম্পন্ন ব্যক্তি হচ্ছে সে যে আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। অবশ্যই আল্লাহ তাআলা সব কিছু জানেন এবং সব কিছুর পুঙ্খানুপুঙ্খ খবর রাখেন। আরব বেদুইনরা বলে, আমরা ঈমান এনেছি। তুমি বলো, না, তোমরা সঠিক অর্থে এখনও ঈমান আনোনি। তোমরা বরং বলো, আমরা তোমাদের রাজনৈতিক বশ্যতা স্বীকার করেছি মাত্র, কারণ যথার্থ ঈমান তো এখনও তোমাদের অন্তরে প্রবেশ করেনি। যদি তোমরা সত্যিই আল্লাহ তাআলা ও তাঁর রাসূলের অনুগত্য করো, তাহলে তিনি তোমাদের কর্মফলের সামান্য পরিমাণও লাঘব করবেন না। আল্লাহ তাআলা নিঃসন্দেহে পরম ক্ষমাশীল, একান্ত দয়ালু। সত্যিকার ঈমানদার ব্যক্তি হচ্ছে তারা যারা আল্লাহ তাআলা ও তাঁর রাসূলের উপরে ঈমান আনে, অতঃপর আল্লাহ তাআলার বিধানে সামান্যতম সন্দেহ তারা পোষণ করে না, এবং তারা তাদের জীবন ও সম্পদ নিয়ে আল্লাহর পথে জিহাদ করে। মূলত এরাই হচ্ছে সত্যনিষ্ঠ। হে নবী, তুমি বলো, তোমরা কি তোমাদের দিন সম্পর্কে আল্লাহ তাআলাকে অবহিত করতে চাও? অথচ এই আকাশমণ্ডলী এবং এই জমিনে যা কিছু আছে সব কিছুই আল্লাহ তাআলা জানেন। আল্লাহ সর্ববিষয়ে সম্যক অবগত রয়েছেন। ইসলাম গ্রহণ করে তারা মনে করে তারা তোমাদের ওপর অনুগ্রহ করেছে। হে নবী, তুমি বলো, তোমরা তোমাদের ইসলাম গ্রহণ দ্বারা আমার উপরে অনুগ্রহ করেছে বলে মনে করো না, বরং তোমরা যদি সত্যনিষ্ঠ হও তাহলে জেনে রাখো আল্লাহ তাআলা তোমাদের ঈমানের পথে পরিচালিত করে তোমাদের ওপরই বড় অনুগ্রহ করেছেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা এই আকাশমণ্ডলী ও পৃথিবীর যাবতীয় গায়েব সম্পর্কে অবগত। এই জমিনে তোমরা যা করো তার সব কিছুই আল্লাহ তাআলা পর্যবেক্ষণ করেন। সাদাকাল্লাহুল আলিউল আজিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমাদের বাস্তব জীবনের সাথে সঙ্গতিপূর্ণ অনেক কথাবার্তা মহান সৃষ্টিকর্তা আমাদের সামনে তুলে ধরলেন অকপটে। উনি আমাদেরকে ঈমানের পথে পরিচালিত হতে বলেছেন, এবং যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয় তাদের পথ অনুসরণ না করার জন্য নির্দেশ দিয়েছেন। এবং প্রকৃত ঈমানদার ব্যক্তি তারাই যারা কোনো রকমের প্রশ্ন করা ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আনুগত্য করে, রসুলের তরিকা অনুসরণ করার জন্য শপথ করে এবং নেক আমল করে, আর অপরাধ করলে সঙ্গে সঙ্গে তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। আসুন আমরা সে পথেই ফিরে আসি। আমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ না করি, আর আল্লাহর আনুগত্য করা ছাড়া কোনোভাবে যদি আমাদের কোনো আমল দ্বারা, কথাবার্তা দ্বারা, আচরণ দ্বারা, কোনো পক্ষকে সমর্থন দ্বারা মুসলিম উম্মার কোনো রকমের ক্ষতি হয়, তাহলে এর ভয়াবহ পরিণাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন
এখানেও সতর্ক করেছেন, অন্যত্র সতর্ক করেছেন। আসুন আমরা ইসলাম সম্পর্কে কোনো অবস্থাতেই যেন বিরূপ ধারণা পোষণ না করি, এবং যারা দিনের উপরে আমল করার চেষ্টা করেন তাদের বিরোধিতা না করি, বরং তাদেরকে আপন করে নেই এবং সেভাবে নিজেদের জীবন গড়ি, তাহলে আখিরাতে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে। কাউকে পছন্দ হয় না সে ইসলাম করে বলে এরকম যেন ঘটনা না ঘটে। আমাদের সমাজে এরকম অনেক লোকে আছেন যারা মুসলমান বলে নিজেদেরকে পরিচয় দেন, কিন্তু ইসলামের বিধান যারা মেনে চলার চেষ্টা করে তাদেরকে তারা ঘৃণা করে। এই রকমের ঘৃণ্য আচরণ থেকে আসুন আমরা নিজেদেরকে বিরত রাখি। ইসলামের বিরোধিতা করে পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কিভাবে হাজির হওয়া যাবে, কিভাবে তার সামনে আমরা জবাবদিহি করে নিষ্কৃতি পাব, এই বিষয়টি আমাদের যেন মাথায় থাকে। সবাই আসুন আমরা এই বিষয়ে সতর্ক হই। দয়াময় আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।